বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে কুড়িগ্রাম ও সুনামগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব কুড়িগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপরে রয়েছে। প্রায় 1 লাখ মানুষ চরাঞ্চলে যারা রয়েছেন তারা পানিবন্দী। তাদের দুর্ভোগ এবং দুর্দশা সম্পর্কে জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনি যেমনটি বলছিলেন, ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু গত 8 দিনের বেশি সময় ধরে বিপদসীমার উপরেই হয়েছে। ফলে এই দীর্ঘ সময় ধরে এই পানি বিপদসীমার উপরে থাকার কারণে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বেশ কিছু চরের একদম পুরো এলাকাই এখন জলমগ্ন হয়ে আছে। শুকনো জায়গায় আসলে মেলানো মুশকিল। তো যারা বন্যার্ত মানুষ, যাদের ঘর বাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে, তারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখেছি যে বাঁধে পলিথিন টাঙিয়ে তারা গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়ে আছেন, এবং তারা বলছেন যে একটানা 10-12 দিন ধরে এই অবস্থায় থাকার কারণে এবং মাঝে মাঝে প্রবল বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু তাদের জীবন অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট এবং খাবারের সংকটের কথা তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে গবাদি পশু নিয়ে তারা বাঁধে উঠেছেন, সেই গবাদি পশুর খাদ্য সংকট প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে কিন্তু এখন কোনো ঘাস পাওয়া যাচ্ছে না। অনেকের খড় কিন্তু নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে। ফলে দূর দূরান্ত থেকে তারা কিন্তু খড় সংগ্রহ করছেন খুব চড়া দামে। তো আশঙ্কা করছেন যে বেশি দিন এই গবাদি পশু হয়তো সুস্থ রাখা সম্ভব হয়নি। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় গবাদি পশু রোগ ব্যাধিও দেখা দিয়েছে। পাশাপাশি একটানা পানির মধ্যে থাকতে থাকতে অনেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের হাত পায়ে ঘা হয়ে গেছে এবং জ্বর সহ নানান পানিবাহিত রোগে তারা আক্রান্ত হচ্ছে। তো স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে যে 85টি মেডিকেল টিম মাঠে কাজ করছে, কিন্তু বাস্তবে বন্যার্ত মানুষের দুর্গম এলাকাগুলোতে কিন্তু এখনো কোনো স্বাস্থ্যকর্মীর সেভাবে সন্ধান পাওয়া যাচ্ছে না। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। 500-এরও বেশি মেট্রিক টন চাল এবং প্রায় 32 লক্ষ টাকা ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বিতরণের কথা তারা জানিয়েছে। কিন্তু আমরা মাঠ পর্যায়ে ঘুরে বিভিন্ন এলাকার লোকজন যেটি অভিযোগ করছেন যে অনেকে আছেন তারা একবারও এখনো রিলিফ সহায়তা পান নাই। কেউ কেউ এক দফা পেয়েছেন শুকনো খাবার অথবা চাল। জরুরি ভিত্তিতে তারা সহায়তার জন্য প্রশাসনের লোকজনের কাছে ভিড় করছেন এবং জনপ্রতিনিধিরা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিনিয়ত কিন্তু বন্যার্ত মানুষ তাদের সাথে যোগাযোগ করছে, তারা চালের জন্য স্লিপ চাচ্ছেন এবং খাদ্য সহায়তা চাচ্ছেন। খালেক আমাদের সাথেই থাকবেন। এবারে সুনামগঞ্জের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, গত 1 মাসে প্রায় 2 দফা বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জবাসী। আবার 3 দিন ধরে টানা বৃষ্টিতে সুরমা নদীর পানিও বাড়ছে। কোন কোন উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখুন, আমি যদি প্রথমে একটু নদীর অবস্থা যদি বলি, গত 3 দিনে টানা বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আজকে সকালে বিপদসীমা অতিক্রম করেছিল, অর্থাৎ বিপদসীমা 30 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছিল। কিন্তু বেলা 12টা পর্যন্ত আমরা পর থেকে কিন্তু বৃষ্টিপাত না থাকায় নদীর পানি আবারও কমতে শুরু করেছে। অর্থাৎ এখন বেলা 3:30 পর্যন্ত আমরা খবর পেয়েছি 10 সেন্টিমিটার পানি কমেছে, কিন্তু এখনও বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যেহেতু 2 দফা বন্যা কিন্তু এই মুহূর্তে চলমান ছিল, এর মধ্যে আবারও পাহাড়ি ঢল এবং অব্যাহত বর্ষণের ফলে নতুন করে আবারও এলাকা নতুন কিছু যেসব গ্রামে পানি ছিল, আগে পানি নেমে গিয়েছিল, সেই সব এলাকায় কিন্তু আবারও পানি প্রবেশ করতে শুরু করছে। বিশেষ করে সুনামগঞ্জ সদর, বিশ্বম্বরপুর, তাহিরপুর এইসব এলাকায় প্রায় অন্তত শতাধিক গ্রামে কিন্তু আজকেই সকালেই কিন্তু পানি প্রবেশ করেছে। এবং কিছু গ্রামীণ সড়ক আমরা দেখেছি, গ্রামীণ সড়ক ডুবে গেছে। গত 2 দফা বন্যায় সুনামগঞ্জের গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছিল, অর্থাৎ 300 কিলোমিটার সড়কের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সব সড়কে আবারও কিন্তু পানি এসেছে। এই যে সড়ক দিয়ে মানুষ পায়ে হেঁটে যাওয়া এখন বড় দুষ্কর হয়ে গেছে, সেই সব সড়কে এখন আবার পানি উঠায় কিন্তু মানুষের একেবারেই যান চলাচল, মানুষের হাঁটাও একেবারে বন্ধ হয়ে গেছে। সেই সব সড়ক দিয়ে মানুষ কিন্তু নৌকা দিয়ে চলাচল করছে। অন্যদিকে যদি আমি বলি বসতভিটার কথা, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে গত 2 দফা বন্যায় সুনামগঞ্জে প্রায় 22,000 কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তো এখন যে আবার 3য় দফা বন্যার কবলে পড়েছে, পাহাড়ি ঢলের সাথে যুক্ত হয়েছে কিন্তু ঢেউয়ের আঘাত। যেহেতু হাওর এলাকায় পানিতে টইটুম্বুর, প্রায় সবকটি হাওরে এখন উত্তাল ঢেউ রয়েছে, সেই ঢেউয়ের আঘাতে কিন্তু অনেক কাঁচা ঘরবাড়ি আমরা দেখেছি বিধ্বস্ত হচ্ছে। আর পাহাড়ি ঢল এবং ঢেউয়ের আঘাত এই দুই মিলিয়ে আসলে এখন মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে।
আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন আগামী 24 ঘন্টা আবারও বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এখন যদিও বৃষ্টিপাত নেই, কিন্তু রাতে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। যদি আবারও বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে। তো সুনামগঞ্জে 1 মাস ধরে কিন্তু সুনামগঞ্জবাসী বন্যার সাথেই বসবাস করছেন। এখন আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক মানুষ এখন আজকে নতুন করে উঠেছে, এর আগেও কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে ছিল। তো সার্বিকভাবে আমরা বলতে পারি কবে নাগাদ সুনামগঞ্জের সড়ক এবং কাঁচা ঘরবাড়ি যে সমস্ত বিধ্বস্ত হয়েছে, কবে নাগাদ আবারও এইগুলা সেরে উঠতে পারবে সেই দুশ্চিন্তা এখন সুনামগঞ্জের মানুষ। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। টানা বৃষ্টি ও উজানের ঢলে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। এ বিষয়ে কুড়িগ্রাম ও সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।